আসসালামাইকুম। এই যে এটা হচ্ছে জাবালে নূর। এটা জাবালে নূরে প্রবেশ করার প্রথম ধাপ। এটা হচ্ছে জাবালে নূরে প্রবেশ করার প্রথম ধাপ। এখান দিয়ে আমরা এখন জাবালে নূর চলে যাব। ইতিমধ্যে আমরা অনেক পথ পেরিয়ে এসেছি। এটা হচ্ছে প্রথম পথ। আর এই জাবালে নূর ওঠার জন্য অনেকগুলো মানুষ, দেখেন কত মানুষ, অনেকগুলো মানুষ এখানে রেডি হয়ে আছে, অনেকে উঠবে এখন। তো আমরা ওঠার ভিডিও আপনাদের শেয়ার করব। আর আপনাদের বলা হয় নাই, হয়তো অনেকে জানেন না, এখানে শুধু মুসলমানরাই প্রবেশ করতে পারে। এখানে মুসলমানের জন্য উন্মুক্ত, কিন্তু অন্য কোনো লোক এখানে প্রবেশ করতে পারবে না। অন্য ধর্মের লোক, শুধু মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের লোক এই জায়গায় প্রবেশ করতে পারবে না। শুধু মুসলমানের জন্য উন্মুক্ত এই জায়গা। তো দেখেন এখানে যতগুলো লোক দেখছেন সব মুসলিম এবং বিভিন্ন দেশের লোক। ইতিমধ্যে দেখা যাচ্ছে এই লোক, কতগুলো লোকের যে লাইন ধরে উপরে উঠছে। আর এই যে আমরা এখান থেকে স্টার্ট করেছি জাবালে নূর ওঠার জন্য, এগুলো লোক সব প্রস্তুত হয়ে আছে। এই সব লোক জাবালে নূর উঠবে এখন। তো এই জাবালে নূরের ইতিহাস অনেক লম্বা এবং অনেক বড়। এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন, পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আর এটা মুসলমানের আল কোরআনে প্রথম 5 আয়াত সূরা আখলাকের প্রথম 5 আয়াত এই জাবালে নূর পাহাড়ে নাজিল হয়। সর্বপ্রথম আখলাকের সূরা, এই জাবালে নূর সূরা আখলাকের 5টি আয়াত সর্বপ্রথম এই জায়গায় নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। তো এই জাবালে নূরের ইতিহাস অনেক বড় এবং অনেক লম্বা। এটি কোরআনে বর্ণিত আছে এই জাবালে নূর সম্পর্কে। তো ওই যে দেখেন জাবালে নূর ওঠার জন্য অনেকেই লোক প্রস্তুত হয়ে আছে, আবার অনেকেই উঠতেছে। এই যে এটাই হচ্ছে জাবালে নূরে ওঠার প্রথম সিঁড়ি। এই যে আমরা এখন সিঁড়ি বেয়ে বিসমিল্লাহ, এই যে আমরা সিঁড়ি বেয়ে এখন জাবালে নূরে উঠতেছি। এই যে এখানে সব লোক জাবালে নূরে অনেকে উঠেছে, আবার উঠতেছে। এই জাবালে নূরে সূরা আখলাকের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। এই পাহাড়ে উঠতে আমাদের সময় লাগবে 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট। আমরা একদম 5 মিনিট হলো আমরা অনেকখানি অতিক্রম করেছি। আমরা কতটুকু অতিক্রম করেছি তা নিচেই দেখলে আপনারা অনুমান করতে পারবেন। আমরা এখন মোটামুটি অনেক পথ অতিক্রম করে গিয়েছি। এই নিচ থেকে দেখলে আপনারা তা অনুমান করতে পারছেন। এখানে যত লোক দেখছেন সব মুসলিম লোক, সব আমাদের মুসলিম জাতির লোক। আর এখানে অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না, যেহেতু এটা মক্কা শরীফ, মক্কার হারাম, সেহেতু এখানে কোনো বেধর্মী লোক প্রবেশ করতে পারবে না। আর এটাই হচ্ছে আমাদের জাবালে নূর। এখনও 35 মিনিটের পথ বাকি আছে। এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, শুধু পায়ে হেঁটে এই পথ আমাদের অতিক্রম করা লাগে। এই জাবালে নূরে অনেকেই দলবদ্ধভাবে, কেউ এককভাবে এই পাহাড়ে ওঠার জন্য সব এসেছে। দেখেন কিভাবে সবাই মিলে উঠছে পাহাড়ে। এই জাবালে নূর অনেক একটু বড় ধরনের পাহাড়। পৃথিবীতে আর দ্বিতীয় পাহাড় নেই এত বড়। এটা হচ্ছে জাবালে নূর, যেখানে আল কোরআন, মুসলমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাজিল হয়েছে আল কোরআন। এটাই হচ্ছে জাবালে নূর। জাবালে নূরে ওঠার জন্য অনেক লোক এখানে এসেছে এবং আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা এখন অনেক পথ অতিক্রম করে এসেছি। চারির সাথে দেখেন, যেখানে দেখবেন মানুষ আর পাহাড়, হালকা পাতলা গাছগাছালিও লাগানো হয়েছে চারিপাশ। এই জাবালে নূর পবিত্র হারাম থেকে 10 থেকে 8 কিলো দূরে অবস্থিত। খুব একটা দূরে না, অনেক হাজি সাহেবরা এখানে আসতে পারবে মাত্র 30 টাকা। হারাম শরীফ থেকে 30 টাকা, একজন হলে 30 টাকা, 2 জন হলো 30, 3 জন 4 জন হলো 30 টাকা। আবার অনেকেই দর কষাকষি করতে পারে না, যার কারণে 30 টাকার ভাড়া 40 টাকা, 50 টাকাও গুনতে হয়। এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে, বিভিন্ন টাকা পয়সাওয়ালা লোক আছে, যাদের টাকা বেশি বা বড় লোক, এরা একটু কম দাম দর করে। কিন্তু সাধারণত যারা কর্মী এবং কর্মজীবী লোক, যারা এখানে কর্ম করতে এসেছে,
এরা খুব একটা এরা দাম দর করে, 50 টাকা চাইলো, এরা 30 টাকা দিয়েও চলে আসে। মসজিদ হারাম থেকে 8 থেকে 10 কিলো। আমরা এই যেখানে ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি, আপনারা নিচেতে দেখলে বুঝতে পারবেন কত দূর আমরা চলে এসেছি। আমি আবারও বলছি, এটা পবিত্র হারাম শরীফ থেকে 8 থেকে 10 কিলো দূরে অবস্থিত। এই পাহাড়ে নাজিল হয়েছে